নমস্কার বন্ধুরা, লাইভ আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের লাড্ডু। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 3টে ফ্রেশ গাজর নিয়ে নিয়েছি। এবার এই গাজরগুলোকে টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই গাজরের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট গ্রেটার থাকে তবে এগুলো গ্রেট করেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা আমার পেস্ট হয়ে গেছে। আর এটা কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি, এরকম দানা দানা রেখেছি। আর এরকম দানা দানা রাখলেই কিন্তু এই লাড্ডুটা খেতে ভালো লাগবে। তো এটা একটা জায়গায় ঢেলে নিয়েছি। এবার আমি গাজরের মিষ্টির ভেতরের পুর তৈরি করে নেব। তো পুর তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি দুধ। এবার গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে দুধ কিছুক্ষণ গরম করে নেব। দুধ কিছুক্ষণ গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি গুঁড়ো দুধ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম চিনি। এখানে আমার স্বাদ অনুযায়ী আমি চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুধ ঘন করে নেব। দেখুন, ঘন করতে করতে দুধটা ঠিক এরকম হয়ে যাবে। ঘন করতে করতে দুধের ঘনত্ব যখন এরকম হবে তখন এটা নামিয়ে নিতে হবে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। আমি কড়াই থেকে এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার এই ডো থেকে আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব। তাই আমি হাতে ঘি মেখে নিয়েছি। এবার ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব। এই ছোট ছোট মিষ্টি আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মিষ্টি তৈরি করে নেবেন। দেখুন, আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এইভাবে আমি এখান থেকে আরও ছোট ছোট মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন, এখানে আমার সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে। তো আমি এটা এখন সাইড করে রেখে দেবো। তো আবারও চলে যাচ্ছি রান্নায়। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইয়ে এবার যে গাজরের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে পুরোটা ঢেলে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এই গাজরটা আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন, গাজরটা আমি 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ নুন। এবার গাজর সেদ্ধ হওয়ার জন্য এখানে অল্প পরিমাণে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়াটা এখানে আবশ্যক নয়, আপনাদের কাছে যদি থাকে তবেই দেবেন, না থাকলে দিতে হবে না। তো এবার দুধ দেওয়ার পর এটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা দেওয়ার পর এটা আমি 4 থেকে 5 মিনিট ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন, গাজরটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে আমার মতো ব্যবহার করেছি, আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা পরিমাণ চিনি এখানে আপনারা দিতে পারেন। তো চিনি দেওয়ার পর গাজরটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দেব, তবে একবারে দিচ্ছি না, এটা বারে বারে দিয়ে এইভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও এই গাজরের লাড্ডু আপনারা তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর বাড়িতে গাজর দিয়ে লাড্ডু তৈরি করলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের লাড্ডু কেমন খেতে লাগলো। তো দেখুন, গাজরটা নাড়তে নাড়তে পুরো জল শুকিয়ে গেছে। এই ডোটা একদম তৈরি হয়ে গেছে লাড্ডু তৈরি হওয়ার জন্য। তো আমি এই ডোটা এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন, একটা প্লেটে আমি ডো নামিয়ে নিয়েছি। ডোটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার যে ছোট ছোট মিষ্টিগুলো তৈরি করেছি ওগুলো নিয়ে নিলাম। এবার লাড্ডু তৈরি করার জন্য হাতে ঘি মেখে নিয়েছি। এবার আমি লাড্ডু তৈরি করব। তো এইভাবে অল্প পরিমাণে আমি এখানে গাজরের ডোটা নিয়ে নিলাম। তো ডোটা নিয়ে এরকম হাতের মধ্যে আমি চ্যাপটা করে নিচ্ছি। এটা একটু অনেকটাই চ্যাপটা করে নিতে হবে। তারপর
এই যে ছোট ছোট মিষ্টি তৈরি করেছিলাম সেগুলো এটার মধ্যে দিতে হবে। এবার দেওয়ার পর এভাবে এগুলো মুড়ে নিয়ে হাতে গোল গোল ঘুরিয়ে লাড্ডু তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। এবার এইভাবে আমি বাকি সব লাড্ডুগুলো কিন্তু তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে সমস্ত লাড্ডু তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি কোট করে নেব। আপনারা চাইলে এটা কোট করতে পারেন, আবার নাও করতে পারেন। তবে কোট করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এবার গুঁড়ো দুধের মধ্যে এরকম লাড্ডু নিয়ে এইভাবে গড়িয়ে নিতে হবে, তাহলে এটা কোটিং হয়ে যাবে। আর আমুল দুধ দিয়ে কোট করলে এই লাড্ডুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আপনারাও চেষ্টা করবেন আমুল দুধ দিয়ে লাড্ডু কোট করে নেওয়ার। তো দেখুন কোট করে নিয়েছি। একইভাবে সমস্ত লাড্ডুগুলো আমুল দুধে কোট করে নেব। একে একে সমস্ত লাড্ডু কিন্তু কোট করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি একটা লাড্ডু কেটে দেখাচ্ছি যে লাড্ডুটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে। তো দেখুন লাড্ডুটা কাটলাম, এটা ভেতরটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার চেষ্টা করবেন এই গাজরের লাড্ডু বাড়িতে তৈরি করে খাওয়ার। আর তৈরি করলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন তা আপনাদের গাজরের লাড্ডুটা কেমন লাগলো। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে আবার অন্য দিন নতুন কোনো রেসিপির সাথে।